ওই মামা যাবেন নাকি? 20 টাকা 20 টাকা। তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আমরা কোথায় আসছি। আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের সিরাজগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে আরেকটি লং ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা যাবো হচ্ছে আমাদের সিরাজগঞ্জ অনেক পরিচিত এবং সবারই চেনা জানা একটা জায়গা, আমাদের সিরাজগঞ্জের রাসেল পার্ক। তো চলুন বিস্তারিত আমরা ওখানে গিয়ে দেখবো ইনশাল্লাহ। আমরা অটো নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম রাসেল পার্কের উদ্দেশ্যে। আমরা মূলত যাচ্ছিলাম হচ্ছে বাজার স্টেশনের করিতলা ওইখান থেকে। তো করিতলা থেকে যাচ্ছিলাম, ভাবতেছিলাম একটু ছোট ছোট কিছু ক্লিপস নেই, যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের কোন রাস্তাতে আমরা গিয়েছি। তারপরে এখান থেকে আমরা চান্দালি মোড় হয়ে হোসেনপুরের ভিতর দিয়ে সি অফিসের সামনে দিয়ে আর কি আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো দেখতে দেখতে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই সিরাজগঞ্জের বিখ্যাত শিশু পার্ক। এখানে কিন্তু টিকিট কাটে তারপর ঢুকতে হয়। টিকিট কত করে আপা? 30 টাকা। শেষ। এটা হচ্ছে মূল ঢোকার যে গেট, সেই গেট। শিশু পার্ক আসলে শিশুদের জন্যই অনেক সুন্দর কিছু আইটেম উঠায় রাখছে। এটা কিন্তু আগে খুব অনেক দেখছি যে একটা পরি। তো চলেন দেখি, আমরা ভিতরে আরো কিছু আইটেম আছে দেখি। সুইট বক্স কি এখানে পাওয়া যায়? না কোথায় যেন একটা আছে সুইট বক্স, এই রাসেল পার্কের ভিতরে খুব ফেমাস হয়ে গেছিল। মাঝখানে কিছুদিন ফেসবুকে দেখলাম সুইট বক্স নাকি জানি। এই আইটেমটা কিন্তু সুন্দর, এখানে বেশ কিছু পাখি দেখা যাচ্ছে। এটা মনে হয় কোকাটেল পাখি, মেবি কোকাটেল, আমি যদি ভুল না করি। কোকাটেল ঝিমাইতেছে, ঘুম ঘুম পাড়তেছে। হ্যাঁ বেটা, হ্যাঁ। এই দুটো দেখেন কত সুন্দর, বাহ। একটা যেদিকে যাইতেছে ওইটা আর একটা ওইদিকে যাইতেছে। এটা কি ছবি উঠার জন্য? ওই মামা যাবেন নাকি? 20 টাকা 20 টাকা। আমরা আসলে মনে হয় সঠিক সময় আসি না এখানে। এই সময়টা আসলে আমাদের জন্য না, এগুলো হচ্ছে কাপড়দের জন্য সময়টা। এখানে তো অনেকে ছবি দেখছি গো, তার মানে এখানে উঠেছে ছবিগুলো না? কি গাড়ি এটা, রোলস রয়েস নাকি? ফ্রি রাইড টেস্ট করতে সমস্যা নেই তো? এই রাইড মানে টাকা দেবে, টাকা দিয়ে উঠতে হয়, এটা ফ্রি রাইড না। ওই জন্য আমরা টেস্ট করলাম না এটা। হ্যাঁ, কেমন লাগতেছে? রোল খাইতেছেন, কেমন লাগতেছে? এই রাইডে আমি উঠছি হচ্ছে আপনার ইয়াতে, আমি যখন ভার্সিটিতে ভর্তি হই, ফ্যান্টাসি কিংডম আছে না, ওইখানে পিকনিকে গেছিলাম, তখন ফার্স্ট এই রাইড গুলো উঠছিলাম। কেমন লাগতেছে মামুনি? এটা হচ্ছে পেইড না? পেইড রাইড অনেকগুলো আছে, পেইড অনেকগুলো আছে আপনার ফ্রি। ওই দোল খাওয়ানোটা ফ্রি। এটা আসলে, এটা তো মানে ছোট বড় সবাই উঠতে পারবে, সবার জন্য এটা। পেইড রাইড জানে না এটা কত করে? যদি পারি যাওয়ার সময় শুনে যাবো না। এটা সবার জন্য, ছোট বড় সবার জন্য না? এটাও তো সবার জন্য। এটা ভালো করছে। এগুলো সবগুলো রাইড মনে হয় বিকেলের দিকে চালু হয়। আমাদের বিকেলে আসা উচিত ছিল, কিন্তু বিকেলে আসলে এরকম সুন্দর করে ভিডিও করতে পারতাম না। এখানে যতগুলো ভাস্কর্য আছে, চেষ্টা করবেন যে ভাস্কর্যতে না উঠে কোনো ছবি কিংবা ভিডিও করতে। এখানে স্ট্রিক্টলি না নিষেধ করে দিছে
ভাস্কর্যের উপরে ওঠা নিষেধ। আসলে এটা আমাদের দেশের সম্পদ, আমাদেরই রক্ষা করতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তরমুজ, না সরি তরমুজ না, এটা কিন্তু আপনাদের টিকিট কাউন্টার। তরমুজ ভেবে কেউ ভুল করবেন না, এখানে যে রাইড গুলো আছে এই তরমুজের ভিতর থেকে টিকিট কাটতে হবে। বাহ, এটা সুন্দর। এটা ইয়াতে ছিল না, বড় পুলের আগে ছিল মনে হয় না? বড় পুলের পশ্চিম পূর্ব পাশে এই রাইডটা ছিল, অনেকদিন ছিল। এই রাইডটা ভালো, এই রাইডটা সবার জন্য, ছোট বড় সবার জন্যই। যদি এখানে আসার পরে বাচ্চা কাচ্চা নিয়ে আসার পরে আপনাদের মনে হয় যে আপনারা উঠবেন, এই যেগুলোতে উঠতে পারবেন। সুন্দর রাইড। এখন যে রাইডটা দেখতে পাচ্ছেন, এই রাইডটা কিন্তু আমার যতটুকু ধারণা, এই রাইডটা বড় পুলের পূর্ব পাশে ছিল। তো ওই সময় শুনছিলাম যে ওখানে একটা পার্ক হবে, তো যাই হোক কোনো একটা কারণবশত হয় নাই, ওখানে জায়গা হয়তো কম ছিল। তো তারপরে হচ্ছে এখানে আসছে, তারপরে এখানে মোটামুটি পার্ক হয়ে গেছে, অনেকদিন হলো হয়ে গেছে। আমার মনে হয় যতগুলো রাইড দেখছি সবগুলো রাইডের ভিতরে এই রাইডটাতে যদি বাচ্চারা ওঠে সবচেয়ে মানে মজা পাবে, অনেক থ্রিলার একটা রাইড। এই যে একটা রাইড দেখতে পাচ্ছেন, এটা বাচ্চাদের জন্য আসলে খুবই মানে ভালো একটা রাইড। এটা হচ্ছে ট্রেন রাইড। এই রাইডটা হচ্ছে পার পার্সন হচ্ছে 50 টাকা করে। বাচ্চাদের যখন নিয়ে আসবেন অবশ্যই এই রাইডটাকে এনজয় করাবেন, মানে মজা পাবে। এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা রাইড, ভূতের বাড়ি। এর আগে আমার ভাতিজারা আসছিল, এই রাইড চড়ে নাকি খুব মজা পাইছে, আমার সাথে শেয়ার করছিল। তো আমি আসার পরে এটাই খুঁজতেছিলাম, তো অবশেষে চোখে পড়লো আমাদের সে ভূতের বাড়ি। এখন বন্ধ, যদি খোলা থাকতো হয়তো ভিতরে দেখানো যেত। এখানে নাকি ভূতের মতো কিছু সাউন্ড আসে। তো এই রাইডটাও অনেক সুন্দর রাইড। একটা বিশাল জায়গা নিয়ে করা, অনেক জায়গা, এখানে অনেক জায়গা ফাঁকা রাখছে। এখানে যদি পোলাপান আসে, পোলাপান খেলাধুলা যেন পর্যাপ্ত ভাবে করতে পারে, এই জন্য অনেক জায়গা রাখছে। সবকিছু মিলে খারাপ লাগে না, আমার কাছে অনেক ভালো লাগছে। বাচ্চাদের জন্য অনেক ভালো সুন্দর একটা পরিবেশ। এখানে আসার পরে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে, যে এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের নামাজ ঘর। এটা আসলে কর্তৃপক্ষকে অবশ্যই প্রশংসা করতে হয়, মানে খুব ভালো একটা কাজ করছে। আমরা আসলে আমাদের সিরাজগঞ্জের যে শিশু পার্ক, এই পার্কের একদম লাস্ট যে রাইড, ওই রাইড পর্যন্ত চলে আসছে। এই রাইডটা অনেক সুন্দর। তো আপনাদের জন্য আসলে একটাই মেসেজ, শিশু পার্ক কিংবা রাসেল পার্ক যেটাই বলেন, এখানে কিন্তু পরিবেশটা আগের মতো না, অনেক সুন্দর পরিবেশ। আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, ছুটির দিনে আসতে পারলে আরো ভালো, এখানে লোকজন আরো বেশি থাকে। ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে সময় কাটাবেন, বিনোদন পাবেন, এটাই আপনাদের রিকোয়েস্ট। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই ছিল রাসেল পার্কের A to Z। দেখা হচ্ছে এরপরে ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।